আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিলাপি পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। আর সেই জিলাপিটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় আর সেটার স্বাদ হয় বাহিরের থেকে কিনে আনা জিলাপির মতোই, তাহলে কিন্তু একটু কম সময় নিয়ে বাসায় বানিয়ে নেওয়াটাই ভালো। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। জিলাপি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ইনু পাউডার থাকে তাহলে বেকিং সোডার পরিবর্তে সেটা আপনারা ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে ভিনেগারের পরিবর্তে টক দই অথবা লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আমরা সকলেই জানি বাজার থেকে যখন আমরা জিলাপিটা কিনে আনি তখন দেখা যায় জিলাপিটা একটু টকটক লাগে, আর এই টকটক ভাবটার কারণে কিন্তু জিলাপিটা অনেক সময় ধরে মুচমুচে থাকে। সো এটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই তেলের পরিবর্তে কেউ ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এসব উপকরণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি আমি নিয়ে নিলাম। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে জিলাপির ব্যাটারটা একদম পাতলা হবে না কিংবা একদম টাইটও হবে না, তবে মোটামুটি টাইট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে ইউজ করা যাবে না। একবারে বেশি পরিমাণে পানি দিয়ে দিলে দেখা যাবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আসবে না, হয়তো পাতলা হয়ে যেতে পারে। এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। জিলাপির জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর চেয়ে পাতলা হলে জিলাপির প্যাঁচটা দেওয়া যাবে না। জিলাপির প্যাঁচ দেওয়ার জন্য আমি এরকম একটা বোতল নিয়ে নিচ্ছি। সাধারণত মুদির দোকান কিংবা আরএফএলের দোকানগুলোতে আপনারা এরকম বোতলগুলো কিনতে পাবেন। এগুলো দিয়ে সাধারণত জিলাপি বানানো হয়। আপনাদের হাতের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে তাহলে মিনারেল ওয়াটারের বোতলের ঢাকনাটা একটু ফুটা করে সেটা দিয়ে আপনারা জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি জিলাপির জন্য শিরাটা তৈরি করতে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। দুই কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। জিলাপির শিরাটা বানানোর জন্য 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিতে হবে, অর্থাৎ চিনি পানির রেশিওটা হবে 2:1। অর্থাৎ জিলাপির জন্য শিরাটা মোটামুটি একটু ঘন করে তৈরি করতে হবে। সবকিছুকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার, এটা দেখার সৌন্দর্যের জন্য। দোকান থেকে আমরা যে জিলাপিগুলো কিনে আনি সেগুলো দেখতে রেশমি কালারের খুবই সুন্দর হয়ে থাকে, তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আবারও নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা যদি এইখানে শিরার মধ্যে ঘিটা ব্যবহার করেন তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। এই তো এর মধ্যে 2-3টা বলক চলে এসেছে শিরার মধ্যে, আর শিরাটাও মোটামুটি কিছুটা ঘন হয়ে গিয়েছে। আমি শিরাটা নামিয়ে নিব, তার আগে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আপনারা যদি এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দেন তাহলে দেখা যাবে শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর জমে যাবে না। লেবুর রসটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। জিলাপিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তবে তেলটা অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না। অনেক সময় আমরা দেখা যায় কড়াইটা ভর্তি করে ফেলি তেলে, সেক্ষেত্রে দেখা যায় জিলাপিটা ঠিকমতো প্যাঁচ দেওয়া যায় না। আর তেলটাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। আপনারা যদি একটু ব্যাটার তেলের মধ্যে ফেলে দেন সাথে সাথে যদি সেটা উঠে আসে তাহলে বুঝবেন তেলের টেম্পারেচারটা ঠিক আছে। আমি এখন ব্যাটারটা অল্প অল্প নিয়ে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আমার তেলের পরিমাপটা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু তেল নিয়েছি। আমার তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা দিয়ে জিলাপি শেপগুলো তৈরি করে নিব। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, আপনারা যে কেউ চাইলে একবার ফলো করলে এটা করতে পারবেন। আপনারা যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারবেন, ছোট কিংবা বড়
দেখুন জিলাপিগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু এটা উপরে ভেসে উঠছে। তো এক বেশ জিলাপি আমি বানিয়ে নিচ্ছি। যখন মনে হবে নিচের দিকটা ব্রাউন হয়ে এসেছে তখন জিলাপিগুলোকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দুই পাশ ব্রাউন করে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। তবে জিলাপিগুলো ভেজে পুড়ে ফেলা যাবে না, এতে করে জিলাপিগুলো খেতে তিতো লাগবে। মোটামুটি ব্রাউন কালার হলে এটাকে উঠিয়ে নিতে হবে। আমি জিলাপিগুলোকে তুলে তেল ঝরিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর জিলাপিগুলো উল্টে দিচ্ছি, এতে করে খুব ভালো করে জিলাপিটা রস টানতে পারবে। প্রায় 2-3 মিনিট পর আমি জিলাপিগুলোকে রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন জিলাপির কালারটা কত সুন্দর এসেছে, একদম দোকান থেকে কিনে আনা জিলাপির মতোই হয়েছে। এটা দেখে কেউ বুঝতে পারবে না এটা আপনার ঘরে বানানো। একইভাবে আমি আরও এক বেশ জিলাপি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি জিলাপির ব্যাটারটা অল্প অল্প করে। হালকা ব্রাউন হয়ে গেলে জিলাপিগুলোকে উল্টে দিচ্ছি। এই তো এর মধ্যে দ্বিতীয় বেশ জিলাপি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এগুলোকেও 2 মিনিট শিরাতে ভিজিয়ে রাখবো, তারপর উল্টে দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এই তো এর মধ্যে সবগুলো জিলাপি আমার বানানো হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই জিলাপিটা বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সকলে এটি ভীষণ পছন্দ করবে। আমি একটি জিলাপি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরের দিকটা রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই দারুণ হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।